সন্দীপ রেড্ডি ভাঙার অ্যানিমেল সিনেমার মাধ্যমে বক্স অফিসে নতুন সুপারস্টার হিসেবে আবির্ভূত হয়েছেন রণবীর কাপুর। 2023 সালে বিশ্বব্যাপী 900 কোটির বেশি আয় করেছিল সিনেমাটি। প্রথম পর্বের শেষে এসেছিল দ্বিতীয় পর্বের ঘোষণা। সম্প্রতি জানা গেছে 3 পর্বে নির্মিত হতে যাচ্ছে অ্যানিমেল। সেই সাথে আগামী 3 বছরে 6টি বড় সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই তারকা। সাম্প্রতিক সময়ে রণবীর কাপুর বলিউডে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। গত বছর অ্যানিমেল দিয়ে বক্স অফিসে ঝড় তোলা এই তারকা প্রস্তুতি নিচ্ছেন আরো বিশাল কিছুর। 2026 থেকে 2029 এই 3 বছরে 6টি বড় সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই সুপারস্টার। 3 বছরে 6টি বড় সিনেমার প্রথমটি হতে যাচ্ছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার। বর্তমানে এই সিনেমার কাজে ব্যস্ত আছেন রণবীর। 2025 সালে গ্রীষ্মের মধ্যে শেষ হবে দৃশ্য ধারণ। সিনেমায় আরও আছেন ভিকি কৌশল এবং আলিয়া ভাট। 2026 সালের ঈদে মুক্তি পাবে লাভ অ্যান্ড ওয়ার। ঈদের পর 2026-এর দীপাবলিতে মুক্তি পাবে নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণ। ইতিমধ্যে মূল দৃশ্য ধারণের কাজ শেষ করেছেন এই তারকা। আরও আছেন সাই পল্লবী, দক্ষিণী তারকা ইয়াশ এবং সানি দেওল। রামায়ণ 2 পর্বে নির্মিত হতে যাচ্ছে। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে 2027 সালের দীপাবলিতে। লাভ অ্যান্ড ওয়ারের পর রণবীর 2025 সালের জুন থেকে শুরু করবেন রামায়ণ 2-র কাজ। রামায়ণ ছাড়া রণবীরের অন্যতম আলোচিত সিনেমা ধুম 4 জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির 4র্থ পর্বের চিত্রনাট্য তৈরির কাজ চলছে। এই সিনেমার জন্য নতুন এক নির্মাতাকে প্রস্তাব দিচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। 2025 এবং 2026 সালে দৃশ্য ধারণের পর 2027 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ধুম 4। ধুম 4-এর পর নতুন সিনেমা হিসেবে সবচেয়ে এগিয়ে আছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অ্যানিমেল পার্ক। সম্প্রতি পশ্চিমা গণমাধ্যম ডেডলাইনের সাথে এক আলাপচারিতায় রণবীর নিশ্চিত করেছেন যে 3 পর্বে নির্মিত হতে যাচ্ছে অ্যানিমেল। সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, এখন আমি 2টি চরিত্র অভিনয় করতে যাচ্ছি, প্রতিপক্ষ এবং নায়ক। সন্দীপের সঙ্গে এমন একটি প্রকল্পে ও চরিত্রে কাজ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আমরা 2027 সালে কাজ শুরু করতে যাচ্ছি। এখন কিভাবে আমরা এই গল্পটিকে এগিয়ে নিতে চাই সেটা নিয়ে আলোচনা করছি। জানা গেছে প্রভাসকে নিয়ে নির্মিত স্পিরিট সিনেমার পর অ্যানিমেল পার্ক নিয়ে কাজ শুরু করবেন ভাঙা। আপাতত 2029 সালে মুক্তির সম্ভাবনা রয়েছে এই সিনেমার। 3য় পর্বের নাম হবে অ্যানিমেল কিংডম। এছাড়া অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র সিনেমার 2য় এবং 3য় পর্বে অভিনয়ের কথা রয়েছে রণবীরের। এই সিনেমা মুক্তি পেতে পারে 2029 সালে। সব মিলে আগামী বছর থেকে যেন নিজের সাথে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন রণবীর। মারিও সেন, শোবিজ টুডে।